গুড মর্নিং আর সবাইকে শুভ জামাই ষষ্ঠী। এখন বাজে সকাল 7টা। আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ আজকে ডক্টরের কাছে যাওয়ার ছিল, বেবির গ্রোথ স্ক্যান করা হবে তার জন্য। তো ওখানে 8টার মধ্যে পৌঁছাতে হবে। সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর সত্যি বলতে স্ক্যানটা নিয়ে একটু নার্ভাস লাগছিল, জানি না কী হবে সেটা ভেবে। আরও অনেক কিছুই ঘুরছিল মাথার মধ্যে কারণ এটাই লাস্ট মান্থ। আর আমরা মনে হয় টাইমের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম কারণ অনেকটাই ফাঁকা ছিল ক্লিনিক তখন। তো ওখানে প্রায় অনেকক্ষণই বসতে হয়েছিল আমাদের কারণ ডক্টর তখনও আসেনি। তারপর ক্লিনিক থেকে বেরিয়ে গিয়েছিলাম বিশালে, কিছু জিনিস কিনলাম ওখান থেকে। তারপর বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার সময় খিদে পেয়ে গেছিলো খুব, কারণ অনেকক্ষণ না খেয়েছিলাম আর বাড়িতে যেতে টাইম লাগবে। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম রাস্তায় দুজনে, আর একটা লস্যিও খেয়েছিলাম আমি। তারপর বাড়িতে এসে দেখি মা সব রান্না বান্না কমপ্লিট আর সব কিছু সুন্দর করে সাজিয়েও নিয়েছে। তো ও ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে বসলো আর মা শুরু করলো যা যা রিচুয়ালস থাকে সেগুলো করতে। আর যেহেতু এটা ওর ফার্স্ট জামাই ষষ্ঠী, তো খুবই লজ্জা পাচ্ছিল, পরে বলছিল আমাকে। সব রিচুয়ালসের ভিডিও আমি করিনি কারণ আজকে এত গরম ছিল বাইরে। তো বাইরে থেকে এসে আমার শরীরটা ভালো লাগছিল না, খুবই অস্বস্তি টাইপ একটা ফিল হচ্ছিল। তাই যেটুকু করতে পেরেছি আমি করেছি। সব কিছু হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল। তো ও আমাকে বিগ বাস্কেট থেকে আইসক্রিমগুলো অর্ডার করে দিয়েছিল। দুটো আইসক্রিমই খুবই টেস্টি ছিল, বাট আমার ভালো লেগেছে এই বাটারস্কচটা। সন্ধেবেলায় ম্যাঙ্গো লস্যি বানানো হয়েছিল সবার জন্য, আর এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তারপর বাইরের দিকে একটু বসেছিলাম, এত গরম লাগছিল ঘরে বলার মতো না। বাইরে তাও একটু গাছের পাতা নড়ছিল বলে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর রাতের ডিনারে করেছিল মা লুচি, ওটাই চিকেন দিয়ে খেলাম। সো দ্যাটস ইট ফর টুডে।